শামিম ভাই কি কয়? ওরে ভাই ব্যবসায় তো আজকে কইসা দিছি। কেন কি করেছিস রে? এরে এই মোটর মহাজনে ঠিক করতে দিল, তারপর নষ্ট করে ফেলাইছি। মানে কি তোরে ঠিক করে দিয়েছে, তুই নষ্ট করলি কেন? ওরে পাগল, নষ্ট না করলে তোর বেচা যাবে না। এ কি সত্যি সত্যি নষ্ট হয়েছে নাকি? ওরে গ্যারেজে গিয়েছি, যাই আর ঠিক করবো কি, গ্যারেজের সাইডে দাঁড়ায় হাতুড়ির আওয়াজ চলতেছে আর মহাজনরে ফোন দিলাম, দিয়ে গেলাম হ্যালো, এ মোটর তো আর ঠিক হবে না, একে জিতে বেঁচে দিতে হবে, কি করবো? পরে কয় তাহলে কি আর করবি, দেখ তাহলে কয় টাকা হয়। তাই এই মোটরটা তোর কাছে বেচতে নিয়ে আসি, যাই কবকে জিতে বেঁচেছে 90 টাকা। আর এই মোটর দিয়ে তুই 100 কিলো না 300 কিলো চালাতে পারবি। এ সত্যি রে? হ্যাঁ, এখন টাকা পয়সা আছে। কত দিতে হবে না? চুরি জিনিস যা পাবো তাই লাভ, তোরও যেন লস না হয় আমারও যেন লস না হয়, যা দিবি দে। তাহলে 2000 মতো দিয়ে দি। 2000 মতো? হ্যাঁ, তাহলে পাবলিক প্লেসে দেওয়া যাবে না, প্রাইভেট সিটি যেতে হবে, চল। ওরে চল, 20,000 টাকার জিনিস আজকে 2000 টাকায় পাচ্ছি। আল্লাহ, কই দে, মোটর বেচেছিস টাকাটা দে। কয় টাকা বেচেছিস ভাঙড়িতি দে। মোটরটা বেশিছি ভাঙড়িতি, সারাটা দিন আপনার গ্যারেজে কাজ করি, কোনো সময় তো একটু বকশিস আপনার হাত দিয়ে জোটে না। এখন ভাঙড়িটা বেঁচে আনিছি, তাও টাকা চাচ্ছেন? ঠিক আছে, আচ্ছা থাক, ওটা তুই রাখ, দেয়া লাগবে না। এখন একটা গাড়ি বেচতে হবে। গাড়ি বেচতে হবে? কোনো ঘটনাই না, ও পার্টি আমার তো অনেক আছে। তুই ওইসব ধান্দায় থাকিস বলেই তো তোরে করছি। মোটরটা নষ্ট হয়ে গেছে, কিছু লোকেও টাকা পাবে, তাই ভাবলাম গাড়ি তো 4-5 খান আছে, ভাবলাম 1 খান বেচে দেবো। কোনো সমস্যা নেই, গাড়ি বেচার কথা কইছেন না ছোট ভাইরে, আর কোনো টেনশন নেই, ও বেচা হয়ে গেছে মনে করেন। এখন আমি পেটটার একটু শান্তি দিয়ে আসি। আচ্ছা যা, আর পার্টি দেখে আসছে নেই। ভাই শামিম, আমার এই ভাইটা বেকার ঘুরে বেড়াচ্ছে, একটা ইজি বাইক কিনে দিতে চাচ্ছি। এখন কি তোমার কাছে ইজি বাইকের সন্ধান আছে? আমার কাছে ইজি বাইক নেই মানে? আমি তো ইজি বাইক জন্ম ভাই শোনেন, অত্র অঞ্চলে ভাই হচ্ছে সব থেকে সেরা মিস্ত্রি, আর এই ভাইয়ের কাছেই সবচেয়ে ভালো গাড়ি পাওয়া যায়। ও, আমিও শুনেছি শামিমের কাছে আসলে বাইকের সন্ধান পাওয়া যাবে, তার জন্যই তো আসলাম। ভাই একটা বাইকের খোঁজ আছে, বিকেলে আসলে আমি আপনার দেখাতে পারবো না। ঠিক আছে, তাহলে বিকালে আসবানে। আচ্ছা ঠিক আছে। ভাই বউ তো ফোন দিয়ে চিল্লা চিল্লি করতেছে, বাড়ি নাকি রান্দার কিছু নেই, তাই 1 কেজি চাল আর কয়টা ডিম নিতে হবে। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি গেলাম। আচ্ছা ভাই, গাড়ি কিন্তু শামিমের কাছ থেকে নিতে হবে, ও খুব ভালো। ভাই ওই মালিক তো গাড়ি অন্য জায়গাতে নিতে চাইলো, আমি আপনার কাছ থেকে নিয়ে আসছি, তা আমার দিকে একটু দেখেন। তোর দিকে দেখতে গেলে তো তোর মহাজনের কাছে আবার টাকা 10,000 বেশি চাতে হবে না। মহাজন তো গাড়ি কিনবে কনফার্ম ভাই, আপনার চাওয়া লাগলে আপনি চাবেন। তাহলে তো কোনো কথাই নেই, তুমি যাও, ব্যবস্থা হয়ে যাবে না। আমি এখন কাজ করতেছি, কাজ করতে দাও। আচ্ছা ঠিক আছে ভাই। শোন, তোর সাথে সম্পর্ক কিন্তু আমার একদিনের না, অনেক দিনের। তোর ওই পার্টি গাড়ি দেখে পছন্দ করে ফেলাইছে, এটা আমি জানি, কিন্তু দাম কিন্তু কমাবি না, বুঝা গেছে? হ্যাঁ, গাড়ি বেচবো 1,10,000 টাকাই, ওখান থেকে তুই 10,000 টাকা নিবি, ওই ড্রাইভারের 10,000 টাকা দিবি। আর হ্যাঁ, মনে কর তোর সাথে আমার সম্পর্ক ততদিনই ভালো থাকবে যতদিন আমাদের বিজনেস থেরাপিটা গোপন থাকবে। মনে কর ব্যাটারি, ইজি বাইক, তারপরে মহাজনের গোডাউনে থাকা হাতুড়ি কেন হয় না কিন্তু তোর কাছে 20-30 টাকা বেশি হয়ে যায়। আর এই সমস্ত কথা যদি বাইরের লোক জেনে যায়, তখন কিন্তু ওই বড় গলা করে বিজনেসটা আর করা যাবে না। কিন্তু মনে কর যে তোর কিন্তু অনেক গোপন কাহিনী আমি জানি, তুই যদি আমারটা ফাঁস করিস, আমি কিন্তু তোর গোপন কাহিনী ফ্রিজে রেখে দেবো না। ওরে পাগল, তুই কোনো চিন্তাই করিস নি, তোর আর আমার সম্পর্ক কি আজকের থেকে? অনেক দিন আগের থেকে। আমার আর তোর এই দালালি ব্যবসাটা কোনোদিন কেউ জানতেও পারবে না। না জানলে তো ভালো। এখন চল, ওই পার্টি মানে গাড়ির কাছে রয়েছে দাঁড়ায়, তাই না? হ্যাঁ, টাকা নিয়ে দাঁড়ায় রয়েছে। না তাই তো থাকবে, ওরা গাড়ি কিনতে আসে না। এখন গাড়ি তো দেখলেন মহাজন সাহেব, যা আছে তাই, এখন পছন্দ হলে নিতে পারেন। গাড়ি তো আমার পছন্দ হয়েছে ভাই, কিন্তু টাকা 10,000 কম নিয়ে নে। 1,10,000 দাম চাইছাও, 10,000 কমাচ্ছি, বেশি কিন্তু না। ভাই, যে জায়গায় আমি আপনার নিয়েছি সে জায়গায় তো আপনার দামাদামি করার কোনো দরকার নেই। আপনারা মালিক মহাজন মানুষ, কেন যে এত কিপটামি করেন? আর ইনকাম করে খাবেন তো এই গাড়ি দিয়ে, লাগে 10,000 বেশি দিয়ে আরো নেবেন না, 10,000 কম দিতে চাচ্ছে। আচ্ছা গাড়ি নিয়ে লাগবে না, আমি 10 দিন গাড়ি চালালেই 10,000 টাকা ইনকাম হয়ে যাবে। আচ্ছা ভাই, রাগ করে না, 1,10,000 টাকায় দিবানে তোমার। এখন তাহলে গাড়িটার একটু দোয়া করে দাও। আচ্ছা ঠিক আছে। এ ভাই, গাড়ি রাস্তায় দেখে শুনে চলিস, অ্যাক্সিডেন্ট করে বসে থাকিস না, মহাজন কানবেন না আবার। ওঠেন ভাই ওঠেন, চলেন একটু সাইডে যেয়ে টাকা পয়সার লেনদেন গুলো করি। হ্যাঁ, সেটাই ভালো হবে, চলো। কিরে, গাড়িটা বেচেছিস? হ্যাঁ বেচেছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। যা বেচতে কইলেন তাতে কিন্তু বেচতে পারিনি, 80,000 টাকা বেচেছি মাত্র। 80,000? এত কমে? তা কি করব, এখন কি কারোর অভাব আছে? কেউ কি এসব অটো ফটো কিনতে চাই না চালাতে চাই? যা বেচেছি তাই আইনা দিচ্ছি, এমন তো না আমি চুরি করে রাখিছি। তা আমার মেলা লস হয়ে গেল না? লস হলি তালি ফিরে দিয়ে আসতেছি টাকা, আর যায় গাড়ি নিয়ে আসতেছি। আচ্ছা গেলাম। আচ্ছা থাক, দাঁড়া, টাকারও যেহেতু দরকার, দে তালি। বেচে তো মেলা লসই হয়ে গেল। 100 টাকা দেন, একটু চা বিড়ি খাওয়া না। 100।
আবার 100 টাকা চাচ্ছিস? তুই দুনিয়ার গিফটে কত বড় একটা কাজ করে দিয়ে আসলাম। আরে গাড়িটা তো এমনি লসেই বেচলাম, নে। আর ওই 50 টাকা দেই একটু বাড়ি পয়সা কান, মানে ওর জন্য কিছু নিয়ে যাবা না? তাহলে আমার আর থাকলো কি? ওই যা থাকে আর কি। এভাবেই চিটারি বাটপাড়ির উপর দিয়ে চলতেছে আমাদের সমাজের অধিকাংশ মানুষ। তুই একের পার্টি নিয়ে আসছিলি, বেশি কথা খরচ করা কিন্তু লাগেনি ওই পার্টির কাছে। আমার টাকা তোর পকেটে ঢুকছিস কেন? 100 টাকার লোভ সামলাতে পারতেছিস না? তো দালাল মালালের কিছু না থাকে, চুরি শেষলামি স্বভাব তো কোনোদিনও যাবে না। এই নে 20,000 টাকা আছে, একটা কথাও কিন্তু নড়চড় করিনি। ওই ড্রাইভারের 10,000 কিন্তু দিয়ে দিস। এ নাও তোমার ভাগের 5,000। 5,000 টাকা দিচ্ছেন, 10,000 টাকা চাইলাম না। 10,000 টাকা দেবো? হ্যাঁ। তাহলে তোমার মহাজনরে বলে দি যে 10,000 টাকা চাইছো তুমি। না ভাই থাক, কোলে আমার গাড়িটা চালাতে দেবেন না, এই থাক ভাই। জানি না মানুষ এমন বাটপারি কেন করে, কিন্তু যদি তারা সংসার চালানোর জন্যই এমন কাজগুলা করে থাকে, তাহলে আপনারাই ভেবে দেখেন সেই সব সংসারে সুখ শান্তি কোথা থেকে আসবে। আর হঠাৎ করে বিভিন্ন মানুষের বড় বড় রোগ ব্যাধি কেনই বা দেখা দিবে না? কারণ মুসলমান হয়েও তো তারা অসৎ পথের ইনকাম করা বাদ দেন না। মানুষ ঠকিয়ে চিটারি বাটপারি করে অসৎ পথে টাকা ইনকাম করলে আপনি যত টাকাই কামান না কেন, আপনার সংসারে সুখ শান্তি কোনোদিনও আসবে না।